আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন আমার সাথে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সকাল। আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 6.1 এবং 6.2 এর আলোকে মাত্র দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো এবং আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি পর্যবেক্ষণ করেন তাহলে আমি মনে করি আপনি যদি একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই অধ্যায় থেকে কিরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে, কোন ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর সমাধান কিভাবে করতে হবে সে বিষয়ে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন আজকে আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে এখানে মূলত তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, যেখানে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 4 - 81x to the power 4 divided by 9x to the power 4 minus 2x cube। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 2 divided by a square minus 4 এবং তৃতীয় যে ভগ্নাংশটি রয়েছে সেটা হচ্ছে কি a square plus 3a minus 10। এবং আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে ক x ইকুয়াল যদি -4 হয়, x ইকুয়াল যদি কত হয় -4 হয়, তবে x কিউব -4 এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে বলছে প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। শুনেন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা কি, আপনি যখন ক্লাস 3-4 এ পড়েছেন তখন আপনাকে কি করতে হয়েছে, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শেখানো হয়েছে। যেমন আপনাকে এরকম প্রশ্ন দেওয়া হতো যে বলতো যে ভগ্নাংশটিকে কি করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। যেমন ধরেন আমি লিখলাম 15/5। তো এটাকে লঘিষ্ঠকরণ করতে হলে আপনি কি করেছেন, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কি করেছেন, ভাগ করেছেন। যেমন যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে এখানে হবে 3 আর এখানে কত হবে 1। তাহলে 15/5 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে কত, 3/1, যাকে আর কি করা যায় না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, আমরা ঠিক এভাবেই কিছু সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এবং দেন হচ্ছে তৃতীয় প্রশ্ন বলেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশকে কি করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেখেন, আপনার যদি অনুশীলনী 6.1 থেকে প্রশ্ন হয় তাহলে এই ক্যাটাগরির প্রশ্নটা আসতে পারে বা এরকম প্রশ্ন আসবে হয়তোবা। ঠিক আছে, তাহলে চলুন আমরা আমাদের প্রথম সমস্যা সমাধানে চলে যাই। ঠিক আছে, তো আমাদের প্রথম যেটাতে বলা আছে সেটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। ক নং প্রশ্নে বলছে যে x ইকুয়াল কত হলে, -4 হলে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে x ইকুয়াল -4। তাহলে প্রদত্ত রাশি অর্থাৎ x -4 এর মান নির্ণয় আমাদের করতে হবে, সরি x কিউব -4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রশ্নের কোন রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে কি x কিউব -4। আচ্ছা, x এর মান কত, x এর মান হচ্ছে -4, তার পাওয়ার কত 3, মাইনাস কত 4। এখন প্রশ্ন হচ্ছে স্যার -4 কিউব এর মানে কি, -4 কিউব এর মানে হচ্ছে আমরা লিখতে পারি -4 এর পরিবর্তে -4 ইন্টু -4 ইন্টু -4, অর্থাৎ তিনটি -4 গুণ আকারে আছে। তাহলে দেখেন -4 এবং -4 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে, প্লাসের 16, যে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন, 4 আর 4 গুণ করলে কত হবে 16, তার সাথে গুণ আকারে আছে কত -4। এখানে মাইনাস, এইটার আগে কি 16 এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 64। আপনি যদি একবারে না পারেন তাহলে আপনি এভাবে কি সমাধানটা করে নিতে পারেন। আর আপনাদের পরীক্ষায় যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, আমার মনে হয় আপনি এইভাবে যদি সমাধান করেন তাহলে আপনার জন্য ভালো হয়। আর যাদের মুখস্থ আছে বা যারা অনেক ভালো পারে তারা করতে পারেন। যেমন আপনারা অনেকে এই বিষয়টা জানেন যে যদি এরকম হয় -a টু দি পাওয়ার n, এখানে দুইটা বিষয় কাজ করবে। যখন nটা জোড় হবে তখন হবে a টু দি পাওয়ার n, অর্থাৎ যখন nটা কি জোড়, ঠিক আছে। আবার -a তার পাওয়ার n সমান হবে -a টু দি পাওয়ার n। এটা কখন হবে, যখন আমাদের যে পাওয়ার nটা আছে, nটা কি হবে
বিজোড় হবে। কি হবে? বিজোড় হবে। ঠিক আছে, তাহলে দেখেন আপনি চাইলে এটা এভাবে সমাধান করতে পারেন। যেমন ধরেন আমি লিখেছিলাম -4 তার কিউব, তাহলে আপনি এ কে এর সাথে তুলনা করেন 4 কে, তাহলে এ হচ্ছে কি এখানে 4 আর এনটা হচ্ছে কত 3। তাহলে খেয়াল করেন আমি লিখেছিলাম কি যখন n সমান বিজোড় হবে তখন আপনি কি লিখতে পারবেন -a⁴n, অর্থাৎ -4 তার কিউব, এটা আপনি লিখতে পারবেন। তাহলে -4 কিউব, তাহলে মাইনাস থাকবে, 4 কে কিউব করলে কত হয়? 64 হয়। আপনি এভাবেও করতে পারেন, তবে এটা হচ্ছে যারা খুব ভালো পারেন তাদের জন্য, আর এই পদ্ধতিটা হচ্ছে যারা মোটামুটি আমরা এভারেজ স্টুডেন্ট আছি তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার আমরা তাহলে আমাদের প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে -4 কে কিউব করলে তাহলে আমরা কত পেয়েছিলাম? -64, আর সাথে কি আছে? -4। -64 আর -4 যদি আপনি যোগ করেন তাহলে কত হবে? -68। এটা আপাতত বোঝানোর কিছু নাই আমার কাছে মনে হয়, কারণ আপনারা অলরেডি ক্লাস 6 এ এবং 7 এ অনেকবার এই ধরনের সমস্যাগুলো সমাধান করেছেন। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে x³ -4 = -68। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, প্রথম প্রশ্নের সমাধান। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেন। আচ্ছা ঠিক আছে, আশা করি ক নং প্রশ্নের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দ্বিতীয় প্রশ্নে আপনি দেখতে পাবেন যে দ্বিতীয় প্রশ্নে বলেছে যে প্রথম ভগ্নাংশকে কি করো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমি ক্লাসের শুরুতেই আলোচনা করে নিয়েছি। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো আর কি, যে আমরা ক্লাস 3-4 এ যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করেছি ক্লাস 7 এ নিশ্চয়ই সেটা নাই, এখানে কিছুটা ভিন্নতা আছে। তো লঘিষ্ঠকরণ যদি আমাদের কোনো বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করতে বলে তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা লব এবং হরকে কি করা যায়? বীজগণিতীয় উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। তাহলে আমরা গণিত আমাদের এই খ নং প্রশ্নের সমাধানের পূর্বে আগে আমরা যে ভগ্নাংশটা বলেছে সেই ভগ্নাংশটাকে আগে লিখে নিই। তো আমাদের যে ভগ্নাংশটা, প্রথম ভগ্নাংশ যেটা বলা আছে সেটা হচ্ছে কি স্যার, একটু এই পাশে লিখে নিই। দেখেন 4 - 81 x⁴, then 9 x⁴ -2x³ স্যার, তাহলে আপনি খেয়াল করেন এখানে যে আমাদের লবটা আছে সেটা কি 4 - 81 x⁴। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন 4 একটি বর্গ সংখ্যা এবং 81 এটাও একটি কি সংখ্যা? বর্গ সংখ্যা। এবং আপনি x⁴ যেটা আছে এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন x² তার স্কয়ার। ওকে, আচ্ছা খেয়াল করেন তাহলে 4 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2² লিখতে পারি, আর 81 এর পরিবর্তে কি লিখতে পারি? 9² লিখতে পারি। আর x⁴ একে আমি কিভাবে লিখতে পারি? x² তার স্কয়ার। এখন আমি মূলত এই লাইনটা আসলে অ্যাকচুয়ালি কি করব না, পরীক্ষায় লিখবো না, জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে দেখেন 2² মাইনাস, তাহলে 9x² তার স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার 9² x² তার স্কয়ার এটাকে কিভাবে 9x² হোল স্কয়ার আকারে লিখতে পারলেন বা লেখা যায়? আপনি জানেন যে যদি এরকম থাকে, এটা সূচকীয় যে নিয়মটা আছে, সূচকীয় মানে বীজগণিতে যে সূচকের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, যেমন মনে করেন দুটি ভিন্ন সংখ্যা a এবং b এবং তাদের পাওয়ার কি সেম, অর্থাৎ a⁴n ইনটু b⁴n যদি a আকারে থাকে অর্থাৎ গুণ আকারে থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো a ইনটু b তার পাওয়ার কি n। তাহলে দেখেন 9² x² তার স্কয়ার, 9 এবং x² এর সম্পর্ক কি গুণ আকারে আছে এবং উভয়ের পাওয়ার কত? 2। তাহলে এটাকে আমরা কি এইভাবে 9x² তার স্কয়ার আকারে কি করতে পারি? লিখতে পারি। সো আমরা যখন পরীক্ষা করব তখন আমরা সরাসরি লিখে দিব যে এইভাবে 2² মাইনাস 9x² তার স্কয়ার। এগুলো আপনারা পারেন আমি জানি। এখন 2 কে আপনি মনে মনে বিবেচনা করেন a আর 9x² তাকে মনে করেন
বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2 প্লাস 9x স্কোয়ার ইন্টু 2 মাইনাস 9x স্কোয়ার। অর্থাৎ আমরা যদি আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে তার লবকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো 2 প্লাস 9x স্কোয়ার এবং 2 মাইনাস 9x স্কোয়ার। ওকে, আচ্ছা এটা গেল আমাদের লবের অংশটা। এবার আমরা কি দেখবো হর। আমাদের হরে মূলত কি দেওয়া আছে, হরে দেওয়া আছে যে 9x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব। শুনেন আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে বীজগণিতীয় ভগ্নাংশের যখন আমরা কি করব লঘিষ্ঠকরণ করব তখন আমাদের প্রথম পদক্ষেপ হবে কি লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটা কি দেখে নেওয়া। তাহলে এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশটির কি হর। তাহলে দেখি একে আসলে কিভাবে উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে পারি। আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রথমে আমরা দেখব সংখ্যার দিকে। এখানে সংখ্যা আছে কত, এখানে সংখ্যা আছে 9 আর এখানে আছে 2। 9 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, 2 হচ্ছে জোড় সংখ্যা এবং একই সাথে কি সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে 9 এবং 2 এর মধ্যে কোনো কি নাই, সাধারণ কোনো উৎপাদক নাই 1 ব্যতীত। তাহলে এখানে 9 এবং 2 থেকে কোনো কিছু কি নেওয়া যাচ্ছে না, কমন নেওয়া যাচ্ছে না। আবার আমরা যদি চলকের দিকে খেয়াল করি তাহলে চলকে দেখবো যে x টু দি পাওয়ার 4 আছে আর এখানে কি আছে x কিউব আছে। তাহলে এটা চলকের সাথে মিল আছে। আমরা যখন কোনো কিছু থেকে কমন নিব নরমালি সাধারণত যে কমন গুলো নেব দেখবো যে চলকের সর্বনিম্ন পাওয়ার যুক্ত যা আছে সেটা কমন নিতে হবে। মনে রাখবেন চলকের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম যেটার পাওয়ার আছে সেটা কি নিতে হবে, কমন নিতে হবে। তাহলে দেখেন এখানে এই সম্পূর্ণ বীজগণিতীয় রাশিটাতে প্রথম পদে আছে x এর পাওয়ার কত x টু দি পাওয়ার 4 আর দ্বিতীয় যে পদটা আছে সেখানে x এর পাওয়ার কত আছে x কিউব। তাহলে আমাকে কমন নিতে হবে কি x কিউব, কারণ x কিউব হচ্ছে কি সর্বনিম্ন এখানে। তাহলে আমরা যদি ভগ্নাংশের হরটি অর্থাৎ 9x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাকে কমন নিতে হবে কি x কিউব। যদি x কিউব নিই তাহলে এখানে হবে শুধু 9x মাইনাস 2। শুনেন কমন নেওয়া হচ্ছে মানে ভাগ করা, কমন নেওয়া হচ্ছে মানে কি ভাগ করা। তাহলে আপনি যদি এখানে খেয়াল করেন দেখবেন যে 9x টু দি পাওয়ার 4 এবং 2x কিউব, এখান থেকে আমি কম নিয়েছি কত x কিউব। এখন x কিউব কমন নিয়েছি মানে কি 9x টু দি পাওয়ার 4 কে আমি x কিউব দ্বারা ভাগ করছি। আমি কি বলতেছি দেখেন 9x টু দি পাওয়ার 4 কে কি দ্বারা ভাগ করছি x কিউব দ্বারা ভাগ করছি। তাহলে x কিউব x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে কি থাকবে শুধু x, তাহলে কি থাকবে শুধু 9x। এই যে সেই 9x লিখেছি। আবার যেহেতু x কিউব এখান থেকেও কমন নিয়েছি তাহলে এই যে 2x কিউব একেও কি করতে হবে x কিউব দ্বারা ভাগ করতে হবে। তাহলে x কিউব কাটা যাবে থাকবে কি 2, সেজন্য এটা হবে কি 9x মাইনাস 2। অর্থাৎ x কিউব যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি 9x মাইনাস 2। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করে ফেলছি, এখন আমরা সমাধানের দিকে এগিয়ে যাই। আচ্ছা প্রশ্নের সমাধান করব এখন আমরা। ওকে, তাহলে খ, তো আমাদের প্রশ্ন যেটা আছে সেটা লিখি 4 minus 81x to the power 4 then 9x to the power 4 minus 2x cube. ওকে, আর x to the power 4 পরিবর্তে লিখতে পারবো 9x তার স্কয়ার। দেন এখানে কি কমন যাবে x কিউব কমন যাবে। তাহলে x কিউব যদি কমন নিই তাহলে এখানে থাকবে 9x মাইনাস 2। ওকে, এখন উপরে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রে পড়েছে এটা আমরা এখন অ্যাপ্লাই করব, অর্থাৎ 2 প্লাস 9x স্কয়ার অর্থাৎ a প্লাস ইনটু কি a মাইনাস b অর্থাৎ 2 মাইনাস 9x স্কয়ার। ঠিক আছে, আর এখানে তো আছে কিউব ইনটু 9x মাইনাস কি। ঠিক আছে, এখন আমরা যদি খেয়াল করি তাহলে আসলে এখানে মূলত কি দেখতে পাচ্ছি আসলে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা তো আসলে এইভাবে রেখে দিতে হবে। আমার দৃষ্টিতে এখন তো এখানে কি নাই, কোনো কিছু কমন নাই। আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে এটা আসলে মূলত এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই করতে হবে। ওকে, দেখেন এখানে আসলে সাধারণত আর কি কোনো কিছু কমন যায় আমার দৃষ্টিতে আপাতত যাচ্ছে না। তবে এখানে আমরা একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে যদি আমরা মানে মিলানোর জন্য যদি এক্স কিউব কমন না নিয়ে যদি আমরা শুধু এক্স স্কোয়ার কমন নিতাম, কত কমন নিতাম এক্স স্কোয়ার কমন নিতাম, তাহলে কিন্তু হরের সাথে একটা মিল থাকতো। দেখেন
যদি এক্স কিউব কমন না নিয়ে আমি এক্স স্কোয়ার কমন নিই, কি কমন নেই? এক্স স্কোয়ার কমন নেই, তাহলে এখানে কি হবে? 9x²। ট্রেন যাচ্ছে, একটু অপেক্ষা করি। এটাই মানে অ্যান্সার, এটাই আপাতত লঘিষ্ঠকরণ করা যাচ্ছে না। জাস্ট আমরা উৎপাদকের যদি আমাদের বলে যে লঘিষ্ঠকরণ করো, যদি আমরা দেখি যে কি লঘিষ্ঠকরণ করা যাচ্ছে না, তাহলে আমরা সর্বশেষ কি উৎপাদকের বিশ্লেষণ পর্যন্ত কি করে দিব? রেখে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলছে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে কি করো? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। শুনে, এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা যদি ক্লাস 5-এ চলে যাই, তাহলে দেখব যে ক্লাস 5-এ আমাদের এরকম কিছু দেওয়া থাকতো। মনে করেন 6 ভাগের 1, মনে করেন 3 ভাগের 1 এবং 9 ভাগের 1 বললো যে বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। শুনেন, 7 এর ক্লাসকে আপনি গুরুত্ব দেন, কারণ ক্লাস 8-এ গিয়েও কি আপনি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এটা পাবেন। ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন 1/6, 1/3, 1/9, তাহলে আপনাকে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলো, তাহলে আপনি প্রথম তখন কি করতেন? প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের যে হরগুলো থাকে, তাদের হরের কি করতেন? লসাগু করতেন। অর্থাৎ আপনি লিখতেন 6, 3, 9 এর কি লসাগু, এর কি বলেন? লসাগু সমান কি লিখতেন? 6, 3, 9 এর লসাগু কত হবে? 18 হবে। কত হবে? 18। দেন আপনি পরে কি করতেন? 18 লিখে, মানে অর্থাৎ যে লসাগুটা পেয়েছেন 18, সেই 18কে ভাগ দিতেন প্রথম ভগ্নাংশের কি দ্বারা? হর দ্বারা। কি দ্বারা? হর দ্বারা। হর আছে কত? 6, তাহলে কত হইতো? 3। দেন আপনি কি করতেন? এই যে 3 পেলেন ভাগফল, সেই 3 দ্বারা কি করতেন? প্রথম ভগ্নাংশটি লিখে লব এবং হরকে কি করতেন? 3 দ্বারা গুণ করতেন, তাহলে কি 18/3 হইতো। এইভাবে আপনি কি পর্যায়ক্রমে এটা করেছেন আপনি প্রথম ভগ্নাংশের জন্য, তারপরে কি করতেন? দ্বিতীয় ভগ্নাংশের জন্য করতেন, তারপরে কি করতেন? তৃতীয় ভগ্নাংশের জন্য করতেন। আমাদেরও ঠিক এখানে সেম ভাবেই করতে হবে। আমাদেরও কি ঠিক এখানে কি করতে হবে? সেম ভাবেই করতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে আমাকে কি করতে হবে? বীজগণিতীয় ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে করলে হবে না। আপনারা অবশ্যই 5.5 অলরেডি কি করে ফেলছেন? বীজগণিতীয় ভগ্নাংশের লসাগু শিখে ফেলেছেন। আচ্ছা, গ নং প্রশ্নের সমাধানে চলে যাই। তাহলে আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের কি বলছে? দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হচ্ছে কি? a²-4। তো আমরা দেখবো যে আমাদের যে হরগুলো দেওয়া আছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। যদি যায় তাহলে করে ফেলবো। তাহলে দেখেন a²-4 এর পরিবর্তে আপনি কি লিখতে পারবেন? a²-2 তার স্কয়ার, অর্থাৎ a²-b² এর সূত্রে করেছে। আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলি, অর্থাৎ হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলে হবে a+2 ইনটু কি? a-2। ওকে, দেন তৃতীয় ভগ্নাংশের হরের দিকে আমরা খেয়াল করি। আমাদের যেটা দেওয়া আছে আর কি, তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে কি স্যার? a² + 3a কত? 10। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ভগ্নাংশটা, এটার আকার কিন্তু স্যার এই যে বীজগণিতীয় ভগ্নাংশের হর যেটা দেওয়া আছে, অর্থাৎ a² + 3a - 10, এটার আকার কি স্যার? মানে আমরা যদি একটা স্বাভাবিক আকার, আমরা জানি একটা প্রমিত আকার আছে যেখানে আমাদের কি করতে হয়? মিডল টার্ম করতে হয়। সেই প্রমিত আকারটা কি? ax² + কি bx + কি c। আপনারা দেখবেন আপনাদের মেইন বই এরকম একটা কি টপিকই দেওয়া আছে যে ax² + bx + c এই আকারের যদি কি থাকে?
বীজগণিতীয় রাশি থাকে তাহলে তাদেরকে কিভাবে কি করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এটা আপনারা জানেন এবং পারেন। সো আমি দ্রুতই করে দিচ্ছি। তাহলে এখানে 10 কে উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে কত, 5 গুণন 2 সমান কত, 10। আবার দেখেন 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে এই যে মিলে গেছে, 10 আর 3 মিলে গেছে, তাহলে 5 এবং 2 হবে। আমি জানি আপনারা খুব স্মার্ট, অলরেডি গুলো ভালো পারেন, হয়তোবা আমি লেখার আগে আপনারা করে ফেলেছেন এবং বলতেছেন স্যার এত বেশি কথা বলে কেন। আচ্ছা দেখেন, তাহলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, a স্কয়ার প্লাস 5a মাইনাস 2a মাইনাস কত, 10, দেন a কমন নিলে হবে এখানে a প্লাস 5 মাইনাস 2 কমন নিলে কত হবে, a প্লাস 5, দেন এখানে কি হবে, a প্লাস 5 কমন নিলাম, তাহলে এখানে থাকবে শুধু a আর এখানে থাকবে কি মাইনাসের 2, অর্থাৎ a স্কয়ার প্লাস 3a মাইনাস 10 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের উৎপাদকের আকারটা কোনটা হবে, a প্লাস 5 ইনটু কি a মাইনাস 2। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে, যে ভগ্নাংশের হরগুলো দেওয়া আছে তাদের কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে, এবং লসাগু নির্ণয় করার পদ্ধতি আপনারা মেবি 5.4 অলরেডি শিখে ফেলছেন। আচ্ছা তাহলে আমরা লিখি, সুতরাং দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু। আমাকে প্রথমত দেখতে হবে যে এদের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা, অর্থাৎ আমাদের যে দুটি ভগ্নাংশ আমরা নিয়েছি, ভগ্নাংশের হর নিয়েছিলাম, একটা ছিল a স্কয়ার মাইনাস 4 যাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম কি a প্লাস 2 ইনটু a মাইনাস 2, আর তৃতীয় ভগ্নাংশের হর যেটা ছিল a স্কয়ার প্লাস 3a মাইনাস 10, একে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছিলাম কি a প্লাস 5 এবং কি a মাইনাস 2। তাহলে আমাকে দেখতে হবে যে আমাদের দুটি ভগ্নাংশের যে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেই উৎপাদকগুলোর মধ্যে কি কমন আছে, যেটা কমন আছে বা যতবার কমন থাকবে ততবার নিব। তাহলে দেখেন প্রথম ভগ্নাংশের হরে আছে কি a মাইনাস 2, দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ করে কি আছে a মাইনাস 2 আছে, সেজন্য আমি প্রথমত যেটা কমন আছে সেটা লিখে নিলাম a মাইনাস 2। তারপরে এখানে আছে কি a প্লাস 2 আর এখানে আছে কি a প্লাস 5, তাহলে এখানে লিখবো কি a প্লাস 2 ইনটু কি a প্লাস 5, কারণ আপনি জানেন যে লসাগু করার সময় কি কমন আনকমন সব নিতে হয়, আর হচ্ছে গসাগুর সময় কি শুধু কমন নিতে হয়। যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি সেজন্য আমাকে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সৃজনশীল প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ, দেখেন এই সৃজনশীল প্রশ্নের মধ্যে কি আছে, মান নির্ণয় রয়েছে, তারপরে রয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেন গ নাম্বারে আছে কি দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে স্যার। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবেন তখন আপনাকে কয়টা কাজ করতে হবে, 3টা কাজ করতে হবে কমপক্ষে। 1 সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, 2 লসাগু নির্ণয়, 3 কি গুণ এবং ভাগ করা। প্রশ্ন হচ্ছে এখানে যে স্যার কেন আপনাকে এই প্রশ্নটা দিবে, কারণ এখানে আপনাকে 3টা কাজ করতে হচ্ছে এবং 3টি অনুশীলনীর সমন্বয়ে এই টাইপের সৃজনশীল কি করা যায়, তৈরি করা যায়। সেজন্য আপনার স্কুলের স্যার যখন গণিত পরীক্ষা নিবে তখন কিন্তু এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্নটা কি করতে পারে, দিয়ে দিতে পারে। ওকে আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু অলরেডি পেয়ে গেছি। আচ্ছা এবার আমরা কি করি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের দিকে এগিয়ে যাই। আচ্ছা তাহলে আমরা একদম সহজ একটা পদ্ধতি শিখব, মানে একদম সহজ পদ্ধতি, খেয়াল করে। তো আমরা প্রথমে লিখবো দ্বিতীয় ভগ্নাংশ, কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশ, কারণ আমাকে তো দ্বিতীয় ভগ্নাংশকে কি করতে বলছে, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটাকে লিখে নিই, সেটা আছে কত 2, a স্কয়ার মাইনাস 4 আছে, কি আছে বলেন, a স্কয়ার মাইনাস 4, তাহলে 2 লিখলাম a স্কয়ার মাইনাস 4। আচ্ছা আমরা আরেকটা কাজ করে নিতে পারি, দেখেন এই যে a মাইনাস 2 a প্লাস 2 এর পরিবর্তে আমরা কি লিখে নিতে পারি, a স্কয়ার মাইনাস 4 লিখে নিতে পারি, a মাইনাস 2 a প্লাস 2, এটার পরিবর্তে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 4 আর সাথে কি থাকবে a প্লাস 5। ওকে আচ্ছা দেখেন এখানে আমাদের কি আছে, a স্কয়ার মাইনাস 4 দেওয়া আছে, কিন্তু দেখেন সমহর বিশিষ্ট যেহেতু বলছে তার মানে প্রত্যেকটি ভগ্নাংশের হর কি হবে, একই হবে। তাহলে মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশ আপনি অলরেডি অনেকবার বাড়িতে বাসায় করেছেন, তো আপনার এটা সমস্যার কথা না। আপনি জাস্ট কি করবেন, যেটা হর বের হয়েছে মানে লসাগু, হরের লসাগু গুলো বের হয়েছে
সেটা খেয়াল করবেন। তাহলে দেখেন এখানে a² - 4 আছে আর এখানেও a² - 4 আছে, তাহলে কি নেই এখানে a+5টা কিন্তু দ্বিতীয় ভগ্নাংশে নেই। তাহলে আপনাকে কি করতে হবে, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর উভয়কে কি করতে হবে, a+5 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে দেন, তাই হয়ে যাবে। তাহলে এই যে a+5 লিখলাম, এখানেও কি লিখলাম, a+5 লিখলাম। তাহলে দেখেন আপনি কখন বুঝবেন যে আপনার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়মটা ঠিক আছে বা ঠিকভাবে চলছে, যখন আপনার ভগ্নাংশের হর এবং এখানে এই যে ভগ্নাংশ দুটির যে লসাগু, হরের লসাগু নির্ণয় করেছি, সেটা যখন সেম হবে তখন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করছি, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি a+5 দ্বারা কি করেছি, গুণ করেছি। এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখব। দেখেন তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশটা স্যার কি দেওয়া ছিল, 5/a² প্লাস কি 3a - 10। আচ্ছা 5a² প্লাস 3a - 10, একে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম তখন যেন কি পেয়েছিলাম, a-2 এবং কি a+5, ঠিক আছে না, এটা পেয়েছিলাম কিন্তু। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু দুইটা বিষয় লিখছি, এখানে a² - 4 a+5, তাহলে দেখেন এখানে a-2 আছে, এখানে a+5 আছে, a-2 a+5, তাহলে নেই কোনটা, a+2, এটা কিন্তু নাই। তাহলে লব এবং হর উভয়কে কি করতে হবে, a+2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, একটু নিচে মুছে দেই। এখন আপনি যদি a+2 এবং a-2 কি করেন, গুণ করেন, তাহলে আপনি কি পাবেন, আপনি কিন্তু পাবেন স্যার a² - 4 আর সাথে থাকবে কি আপনার a+5। এই যে a-2 এবং a+2 যদি আপনি গুণ করেন তাহলে কি পাবেন, a² - 4 আর হচ্ছে সাথে কি থাকবে a+5, তাহলে 5 আর উপরে যা আছে তাই, তাহলে দেখেন 5 a+2। ঠিক আছে, তাহলে আপনি যদি খেয়াল করেন যে দ্বিতীয় ভগ্নাংশ যেটা আমরা পেয়েছিলাম সেটার হর পেয়েছিলাম কত, a² - 4 a+5, এবং তৃতীয় যে ভগ্নাংশটা সেটার জন্য কি পেয়েছি, a² - 4 a+5। তাহলে কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা শুধু লিখব যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে, সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে, জাস্ট লিখে দিব যে দ্বিতীয় ভগ্নাংশের জন্য কি পেয়েছিলাম, 2 a+5 ডিভাইডেড বাই a² - 4 a+5, আর তৃতীয় ভগ্নাংশের জন্য কি পেয়েছিলাম, 5 a+2 আর নিচে কি a² - 4 a+5। ঠিক আছে, আচ্ছা এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমি এখানে দুটি ভগ্নাংশ দিয়ে দেখিয়েছি, আপনাদের বইয়ে দেখবেন যে অনুশীলনের শেষে 3টি বা 4টি কি দেওয়া আছে, সৃজনশীল দেওয়া আছে। দেখেন স্কুলের বার্ষিক পরীক্ষা তো আমাদের টিচাররাও কিন্তু এটা চিন্তা করে যে আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে পড়াবো, হ্যাঁ এটা তারা খেয়াল রাখেন। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে সেজন্য অনুশীলনের শেষের যে সৃজনশীল গুলো আছে এগুলো করতে হবে, এটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছি লাইভ মনে হয় কেটে গেছে, মাঝে মধ্যে এই সমস্যাটা হয় আর কি আমার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে বা উদাহরণের যে সৃজনশীল গুলো দেওয়া থাকে না, সেগুলো ভালোভাবে করবেন। স্যাররা কিন্তু এখান থেকে প্রশ্ন করে, হুবহু না দিলেও ওই আঙ্গিকেই করে। সো এখানে আসলে এরকম কিছু না যে প্রশ্ন একদম আপনার জন্য আসমান থেকে টিচার নিয়ে আসবে। প্রশ্ন কিন্তু টিচাররা অধিকাংশ, আমার জানা মতে অধিকাংশ স্কুলে কি করে, গাইড থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। খুবই কম সংখ্যক স্কুল আমি দেখেছি যে এখানকার টিচাররা একটু পরিশ্রমী এবং তারা কি করে, একটু প্রশ্ন নিজেরা তৈরি করে। ঠিক আছে, গাইডের আদলে না বা গাইডের মতো করে না, নিজেরা ক্লাসে যদি মানে এরকম বিষয়টা হচ্ছে, যারা মানে যে সকল টিচাররা ক্লাসে ভালো পড়ায় তারাই কিন্তু প্রশ্নের মধ্যে কি একটু নতুনত্ব নিয়ে আসে এবং তারা নিজেদের মতো প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর তাছাড়া বাকি স্কুলগুলোতে কি গাইড বই সব মিলে এই তো প্রশ্ন করে। সেজন্য দেখা যায় যে কিছু কিছু স্কুল আছে যে সরাসরি এটা বলাই যায় যে অমুক গাইডের এত নং প্রশ্ন তুলে দিছে,
এটা আসলে খুবই লজ্জাজনক আমাদের জন্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা শেষ। এবার আমরা 6.2 এর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে লিখবো। আর শুনেন, আমিও এখানে মূলত গাইড থেকে প্রশ্ন তুলে করাচ্ছি জাস্ট আপনাকে শেখানোর জন্য, এরকম না যে আমি প্রশ্ন তৈরি করে নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা একটু খেয়াল করি, দেখি দ্বিতীয় প্রশ্নে কি আছে। আচ্ছা লিখেছে প্রথম ভগ্নাংশের হরকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা লিখি। প্রথম প্রশ্নটা শেষ, এবার দ্বিতীয় ভগ্নাংশ। আচ্ছা, দ্বিতীয় যে সৃজনশীলটা করাচ্ছে সেটা কিন্তু অনুশীলনী 6.2 এর আলোকে, মনে রাখবেন। তো এখানে দেওয়া আছে 5 মাইনাস 6a প্লাস 5। দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a বাই a মাইনাস 1। আর তৃতীয় যে ভগ্নাংশটা আমাদের এখানে দেওয়া আছে গাইডের প্রশ্নে, সেটা হচ্ছে a বাই a স্কোয়ার মাইনাস 25। ঠিক আছে। আচ্ছা শুনেন, প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো এই আঙ্গিকেই হবে বা এই টাইপের হবে, কিন্তু আপনাকে কিন্তু বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে হবে, অর্থাৎ অনুশীলনীর। কারণ আপনাদের 20 নাম্বার থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নর্মালি বইয়ের প্রশ্নের আলোকেই করবে, অথবা বইয়ের প্রশ্নে তুলে দিতে পারে সরাসরি। তো বইয়ের মধ্যে যে ছোট ছোট যোগ বিয়োগ, তারপরে উৎপাদকের বিশ্লেষণ, তারপর হচ্ছে লঘিষ্ঠকরণ, এগুলো আপনারা কি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে যাবেন। তো আমাদের প্রথম প্রশ্ন এখানে দিয়েছে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নে বলেছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। এবং আমাদের তৃতীয় প্রশ্নে বলছে যে খ এর প্রাপ্ত মান থেকে, খ এর প্রাপ্ত মান থেকে তৃতীয় ভগ্নাংশ কি করো, বিয়োগ করো। ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রশ্ন হলে এই টাইপেরই হবে আর কি ইনশাল্লাহ। তো এখানে আমাদের তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 5 বাই a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। দ্বিতীয় ভগ্নাংশটা দেওয়া আছে হচ্ছে a ডিভাইডেড বাই a মাইনাস 1, এবং তৃতীয় ভগ্নাংশ দেওয়া আছে কি a বাই a স্কয়ার মাইনাস 25। তো প্রথম প্রশ্নে বলছে প্রথম ভগ্নাংশের হরকে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। গ নং প্রশ্নে বলছে খ এর প্রাপ্ত মান থেকে, অর্থাৎ আমরা যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের যোগফলটা পেলাম সেটা থেকে কি করতে বলছে, তৃতীয় ভগ্নাংশ কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। ঠিক আছে। 6.2 থেকে যদি প্রশ্ন আসে তাহলে হয়তো বা এই টাইপের কোশ্চেন আসবে, অথবা গ নাম্বারের প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে যেমন 6.1 6.2 মিলিয়ে অর্থাৎ কম্বাইন্ড যদি প্রশ্ন করে তাহলে প্রশ্ন এরকম হতে পারে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বারের প্রশ্নটা সেট করতে পারে এইভাবে, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশ কি করো, বিয়োগ করো, অর্থাৎ সরল করতে হবে তখন আপনাকে। আর গ নং স্যার যেটা দিয়ে দিতে পারে যে ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কি করো, প্রকাশ করো। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই টাইপের কোশ্চেন মানে কম্বাইন্ড কোশ্চেন যদি করে তাহলে এইভাবে করতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের যে প্রশ্নটা আমরা নিয়ে আসছি সেটা সমাধান করি। ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন বলছে কি প্রথম ভগ্নাংশের হরকে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা ক এর সমাধানে চলে যাই। তো ক নং প্রশ্ন বলছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা আগে লিখে নেই যে প্রথম ভগ্নাংশের হর সমান কি দেওয়া আছে স্যার,
এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 5। দেখেন এই যে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 5, এটার যে প্রমিত আকার আমাদের ক্লাস 7 এর বইয়ে দেওয়া আছে সেটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। অর্থাৎ যদি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এই আকারের ভগ্নাংশ দেওয়া থাকে, মানে হর দেওয়া থাকে আর কি, ভগ্নাংশের হর অথবা কোনো বীজগণিতীয় রাশি থাকে এবং তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। সেটা নিয়মটা কি ছিল যে এ এবং সি এর গুণফল, কি বলেন, এ এবং সি এর গুণফলকে আপনাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে তারপর যোগ বিয়োগ করতে হবে সেই উৎপাদক গুলার, ঠিক আছে, যোগ বিয়োগ করে কি করতে হবে, বি এর সাথে মিলাতে হবে। আচ্ছা দেখেন এখানে যেটা আছে একদম সহজ, এটা আপনারা পারেন, তো আমি এমনিতেই করে দিচ্ছি। আর উৎপাদকের বিশ্লেষণটা আসলে মূলত কিভাবে করতে হয় মেবি আমার গ্রুপে অলরেডি দেওয়া আছে, ক্লাস 8 এর বা 7 এর আপনাদের আরেকবার আমি ক্লাস নিয়েছিলাম উৎপাদকের বিশ্লেষণের উপর, অথবা বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করিয়েছি, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো যারা আমার ক্লাস রেগুলার দেখেন তাদের আশা করি সমস্যা হবে না এখন বুঝতে। আচ্ছা এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 5, অর্থাৎ 5 এখানে আছে কি আমাদের লাস্টে আছে কত 5, আর এখানে তো এ স্কোয়ারের পূর্বে কিছু নেই, তার মানে কত আছে 1, তাহলে 1 এবং 5 গুণ করলে কত হবে 5 হবে। আর আমাদের এখানে বি এর জন্য কত আছে, বি সমান কত দেওয়া আছে -6 দেওয়া আছে, তাই না? এখন আমাদের বি মিলাইতে হবে। তাহলে দেখেন 5 কে যদি 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে 5 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে 5 ব্যতীত আরেকটা মৌলিক সংখ্যা আছে, মানে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি, দুইটি, একটি হচ্ছে কি মৌলিক সংখ্যা নিজে এবং 1, অর্থাৎ এখানে 5 এবং 1 হবে। এখন দেখেন -5 -1 কত হবে -6, এই তো মিলে গেছে। -5 আর -1 যদি আপনি আবার গুণ করেন তাহলে কি মিলবে, 5 মিলবে, তাহলে উভয়ই মিলে গেছে, -5 এবং প্লাসের 5 এবং কি মাইনাসের 6 মিলে গেছে। তাহলে আমরা এটা এইভাবে সাজাবো যে, খেয়াল করেন এ স্কোয়ার -5a - a প্লাসের কি 5, এই তো দেখেন -5a - a মিলে কি হয়েছে মাইনাসের 6a, ঠিক আছে। আচ্ছা এখন a স্কয়ার -5a থেকে কমন নিব কি a, তাহলে কি হবে a - 5, আর এখান থেকে যদি মাইনাস কি দেখেন a এবং 5 আছে, এদের মধ্যে কোনো 1 ব্যতীত, কত ব্যতীত বলেন, 1 ব্যতীত অন্য কোনো স্বাভাবিক কোনো কি নেই, উৎপাদক নেই। সো আমরা এখানে কত কমন নিব, মাইনাসের 1 কমন নিব। যেহেতু মাইনাসের 1 কমন নিচ্ছি তার মানে মাইনাসের 1 দ্বারা কি করতে হবে, মাইনাসের a এবং প্লাসের 5, আমি আবারও বলতেছি -1 দ্বারা কি করতে হবে, -a এবং প্লাসের 5 কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে -1 দ্বারা মাইনাসের a কে যদি আপনি ভাগ করেন তাহলে হবে শুধু a, -1 দ্বারা যদি প্লাসের 5 কে ভাগ করেন তাহলে হবে কি মাইনাসের 5, অর্থাৎ মাইনাস কমন নিলে চিহ্ন জাস্ট কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে আছে a - 5, এখানেও আছে কি a - 5, তাহলে কমন যাবে কি a - 5, a - 5 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে যে আমাদের প্রথম পদটা আছে সেখান থেকে থাকবে শুধু কি a, আর দ্বিতীয় পদের থেকে থাকবে কি শুধু -1। তাহলে দেখেন a স্কয়ার -6a + 5 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি কি a - 5 এবং a - 1, অর্থাৎ a - 5 * a - 1 হচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা আছে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো, একদম সহজ, খেয়াল করেন। আচ্ছা দেখেন এটা কিন্তু মনে রাখবেন a - 5 a - 1 এটা হচ্ছে কি প্রথম ভগ্নাংশের হর, এটা কাজে লাগবে দ্বিতীয় প্রশ্নে গিয়ে। তো আমাদের খ নং প্রশ্নের সমাধান করি আমরা। তো খ নং এ কি বলছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল, ভালো কথা, তাহলে আমাদের প্রশ্নে যে প্রথম ভগ্নাংশটা আছে সেটা লিখে নিই, 5/a² - 5a 6a প্লাস কত 5 প্লাস দেন হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে a - ওকে। তো এখন আমরা দেখি কি করা যায়। তো আমাদের কি করতে হবে, দেখতে হবে যোগ করি অথবা বিয়োগ করে যাই করি না কেন, শুরুতে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করা যায় কিনা, দ্বিতীয়ত দেখতে হবে যে ভগ্নাংশের হরগুলোর যেগুলো আছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যেন আমরা এই দুইটা বিষয়কে প্রথমে খেয়াল করব। প্রথম হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না, দ্বিতীয়টা হচ্ছে কি লঘিষ্ঠকরণ করা যায় কি যায় না। তাহলে দেখেন প্রথম ভগ্নাংশ আছে 5,
ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 a কে তো আসলে লঘিষ্ঠকরণ করা যাবে না, আর এখানে হচ্ছে কি a ডিভাইডেড বাই a মাইনাস 1, a কেও কি করা যাবে না, লঘিষ্ঠকরণ করা যাবে না। তাহলে আমরা এক কাজ করি যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এটা আগে দেখে নেই। দেখেন a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, এবং প্রথম ভগ্নাংশের হরকে আমরা কি অলরেডি ক নং প্রশ্নে কি করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি। সো নতুন করে আর উৎপাদকে বিশ্লেষণ করার কোনো কি নাই, দরকার নেই, সরাসরি আমরা লিখে দেব। আচ্ছা তাহলে খেয়াল করি, তাহলে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 এর পরিবর্তে কি লিখতে পারবো, a মাইনাস 5 a মাইনাস 1, আর উপরে 5 থাকবে, আর দ্বিতীয় ভগ্নাংশ যেরকম আছে সেই রকমই থাকবে a মাইনাস 1। তাহলে এখন কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a মাইনাস 5 ইনটু a মাইনাস 1, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কি a মাইনাস 1। তাহলে এদের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা লসাগু হিসেবে কি পাবো, a মাইনাস 5 ইনটু কত, a মাইনাস 1। আচ্ছা এই যে লসাগু পেলাম, এই লসাগু দ্বারা প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। দেখেন a মাইনাস 5 a মাইনাস 1, এখানেও কি a মাইনাস 5 a মাইনাস 1। তাহলে আমরা যদি লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। 1 এর সাথে 5 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে, 5। মাঝখানে কি চিহ্ন রয়েছে, প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম। এবার a মাইনাস 5 a মাইনাস 1 কে খেয়াল করেন, আমি বলতেছি লসাগু যেটা দেওয়া আছে বা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কত, a মাইনাস 5 a মাইনাস 1। এখন আপনি কি করবেন, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবেন। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত দেওয়া আছে, a মাইনাস 1। তাহলে ভাগ করলে a মাইনাস 1 এবং a মাইনাস 1 কি যাবে, কাটা যাবে, থাকবে কি a মাইনাস 5। তাহলে প্লাস এর সাথে কি গুণ হবে, তাহলে স্যার a মাইনাস 5। ওকে, এবার আমরা জাস্ট কি করব, গুণ করে দিব। তাহলে খেয়াল করেন উপরেরটা আগে করে নিই, 5 a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার হবে, 5 এর সাথে a গুণ করলে কি হবে, 5a। ঠিক আছে, আর নিচে যা আছে তাই আমরা চাইলে a মাইনাস 5 a মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি কি a স্কয়ার মাইনাস 6a প্লাস 5, এটা লেখাই ভালো হবে। তাহলে এই লিখলাম a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। এখন আপনি অ্যানসার এখানেও দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন না আমি একটু সাজায় লিখবো, লিখতে পারেন যেমন a স্কয়ার কে আগে স্থান দিতে পারেন, মাইনাস 5a একে পরের স্থান দিতে পারেন, আর প্লাস 5 কে সবার পরে স্থান দিতে পারেন। আসলে এইভাবে করাই বেটার। তাহলে আমরা একটু জাস্ট সাজিয়ে দিব, আগে লিখবো কি a স্কয়ার, পরে লিখবো মাইনাসের 5a, পরে লিখবো কি প্লাসের 5, দেন এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। এটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় যোগ ফল। ঠিক আছে, একটু দেখে নেন। আচ্ছা এবার আমরা আমাদের তৃতীয় যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। তৃতীয় সমস্যাটাতে বলা আছে যে খ এর প্রাপ্ত মান থেকে তৃতীয় ভগ্নাংশ কি করো, বিয়োগ করো। তাহলে আমরা করি, চলেন। এটা এখন আচ্ছা মুছে দিলাম এটা। তাহলে আগে খ এর প্রাপ্ত মান যেটা পেলাম সেটা রেখে দেই আপাতত, না হলে আমাকে আবার শুরু থেকে করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেই, গ নং প্রশ্নে বলছে কি, জাস্ট প্রশ্নে যেভাবে বলছে আমরা ঠিক সেভাবেই করব। দেখেন প্রশ্নে বলেছে যে খ এর প্রাপ্ত মান থেকে তৃতীয় ভগ্নাংশ কি করো, বিয়োগ করো। তাহলে আমরা শুরুতে লিখে নেই, খ হতে পাই, খ হতে পাই কি পাই, বিয়োগ ফল পেয়েছিলাম না, যোগ ফল, যোগ ফল পেয়েছিলাম, লিখি যোগ ফল সমান কত পেয়েছি, a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। ওকে, আচ্ছা এবার এটা মুছে দিই। এখন আমাদের কি করতে বলছে, খ এর প্রাপ্ত মান থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করতে বলছে। তাহলে আমরা লিখি এখানে, খেয়াল করেন, তো খ এর প্রাপ্ত মান কি, a স্কয়ার মাইনাস 5a প্লাস 5, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5। বিয়োগ করতে বলছে তাই না, এই যে সেজন্য বিয়োগ চিহ্ন দিলাম। কি বিয়োগ করতে বলছে, তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আমাদের কি, a স্কয়ার মাইনাস কি 25, এটাই বিয়োগ করতে বলছে। তাহলে এখন আমরা বিয়োগফল নির্ণয় করি, চলেন। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে হরগুলো দেওয়া আছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো a মাইনাস 5 ইনটু কি
এ মাইনাস 1, আর এখানে কি থাকবে a স্কয়ার মাইনাস 5a প্লাস 5, মাঝখানে কি চিহ্ন মাইনাস। এখন এই যে a স্কয়ার মাইনাস 25, আপনি এই যে এদিকে একটু খেয়াল করেন, a স্কয়ার মাইনাস 25, তাহলে আপনি কি লিখতে পারেন a স্কয়ার মাইনাস 5 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, অর্থাৎ a প্লাস 5 ইনটু কি a মাইনাস 5। এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 25 এর কি উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে a স্কয়ার মাইনাস 25 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কি a প্লাস 5 ইনটু a মাইনাস 5। তাহলে আমি a স্কয়ার মাইনাস 25 এর পরিবর্তে নিচে একবারে লিখে দিলাম a প্লাস 5 ইনটু কি a মাইনাস 5। এতে কোনো অসুবিধা হবে না, একদম আমাকে এইভাবে করে দেখাতে হবে, এরকম কোনো কি নাই, রুলস নাই। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি এই আমাদের প্রথম মানে যে যোগ বিয়োগ ফলটা পেয়েছিলাম তার হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এবং তৃতীয় যে ভগ্নাংশটা সেটার হরকে কি করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন আমাকে কি করতে হবে, যে ভগ্নাংশগুলো যোগ হোক বিয়োগ হোক কি করতে হয়, ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হয় না। তাহলে এখন আমরা কি করব, এই দুটি ভগ্নাংশের লসাগু করব। তাহলে আমি যদি একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কমন কি আছে সেটা নিতে হবে। তাহলে দেখেন a মাইনাস 5 আছে এখানে, এখানেও কি আছে a মাইনাস 5 আছে, তাহলে a মাইনাস 5 কি করলাম আগে লিখে নিলাম। তারপরে কি a প্লাস 5 আছে এখানে, এখানে কিন্তু a প্লাস 5 নেই, তাহলে কি a প্লাস 5 ও নিতে হবে, অর্থাৎ লসাগুর ক্ষেত্রে তো স্যার কমন আনকমন যা আছে সব নিতে হবে, আর a মাইনাস 1 এটাও নিতে হবে। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে কি আমাদের ভগ্নাংশ দুটির হরের লসাগু। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে লসাগু হচ্ছে কি a মাইনাস 5 a প্লাস 5 এবং a মাইনাস 1, এবং আমাদের যে এখানে যে ভগ্নাংশটি প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে তার হর কত a মাইনাস 5 তাহলে a মাইনাস 5 এবং a মাইনাস 1 দ্বারা যদি আপনি a মাইনাস 5 a প্লাস 5 এবং a মাইনাস 1 কে ভাগ করেন, খেয়াল করেন একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি আমাদের যে কি দেওয়া আছে লসাগু দেওয়া আছে সেটা কত, a মাইনাস 5 a প্লাস 5 এবং কি a মাইনাস 1। হ্যাঁ, এবং আমাদের যে প্রথম ভগ্নাংশটা সেটা হচ্ছে কত, প্রথম অংশ হওয়ার কত a মাইনাস 5 a মাইনাস 1, তাহলে a মাইনাস 5 এবং a মাইনাস 1 দ্বারা যদি আমরা কি করি, তাহলে a মাইনাস 1 a মাইনাস 5 a মাইনাস 1 a মাইনাস 5 বাদ যাবে, থাকবে কি a প্লাস 5। অর্থাৎ আমাদের এই যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 এর সাথে কি গুণ করতে হবে, a প্লাস 5 কি করতে হবে, গুণ করতে হবে। মাঝখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, এই যে আমরা সেই মাইনাস চিহ্নটাকে এখানে দিলাম। এরপরে কি হরে কি লবে কি আছে a, এখন দেখেন a প্লাস 5 a মাইনাস 5, তাহলে a প্লাস 5 a মাইনাস 5 কাটা যাবে, থাকবে কি a মাইনাস 1। তাহলে এই যে এখানে লিখবো কি a মাইনাস 1। এই যে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এবার শুধু আমরা কি করব, গুণফল নির্ণয় করব, দেন আমরা কি করে দিব, বিয়োগ করে দিব, তাতে সমস্যার কি সমাধান হয়ে যাবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন মূলত হচ্ছে এই গুণটা করা, গুণটা একটু ধৈর্য সহকারে করতে হবে, না হলে কিন্তু স্যার বিপদে পড়ে যাবেন, মানে আপনার শেষ পর্যন্ত মানে তীরে এসে তরি ডুবে যাবে, সেজন্য গুণটা একটু কি সতর্কতার সাথে করতে হবে। তাহলে দেখেন এই যে a স্কয়ার দ্বারা প্রথমে a প্লাস 5 কে গুণ করব, অথবা আপনি যদি এই পাশ থেকে করেন এটা মনে হয় বেটার হবে, a প্লাস 5 দ্বারা a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 কে গুণ করব। তাহলে আমি প্রথম গুণ করব কি দ্বারা, a দ্বারা, কি দ্বারা বলেন, a দ্বারা। তাহলে a দ্বারা গুণ করব কাকে, a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 কে। আচ্ছা, তাহলে এখানে লিখে নেই a ইনটু a স্কয়ার প্লাস 5a, সরি মাইনাস 5a, একটু ভেঙে ভেঙে করাচ্ছে আর কি, একবারে না করে মাইনাস 5a প্লাস কি 5। এরপরে কাকে কার দ্বারা গুণ করতে হবে, প্লাস 5 দ্বারা, প্লাস 5 দ্বারাও কাকে গুণ করতে হবে, a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 কে। তাহলে প্লাস 5 দ্বারাও গুণ করব আর কি, তাহলে প্লাস 5 লিখে দেই a স্কয়ার মাইনাস 5a প্লাস 5, দেন মাঝখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, এই যে মাইনাস চিহ্ন দিলাম। দেন এটা একটু গুণ করে দিই, এর সাথে এ গুণ করলে কি হবে, a স্কয়ার হবে, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, দেন এর সাথে 1 গুণ করলে কি হবে, a হবে। আর নিচে স্যার যা আছে তাই লিখে দিই, a মাইনাস 5 a প্লাস 5, দেন হচ্ছে a মাইনাস 1। এবার আমরা একটু গুণটা করে নিই আরেকবার, সেটা হচ্ছে এখানে দেখেন, এবার কি a দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে, খেয়াল করেন
এ দ্বারা কি এই পুরাটাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি এর সাথে এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব, মাইনাস 5 এর সাথে এ গুণ করলে হবে 5 এ স্কোয়ার, এর সাথে প্লাসের 5 গুণ করলে কি হবে প্লাসের 5 এ। এখানে কি চিহ্ন রয়েছে প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম। 5 এর সাথে এ স্কোয়ার, অর্থাৎ এই 5 দ্বারা আবার কি এই পুরাটাকে গুণ করতে হবে। তাহলে 5 এর সাথে এ স্কোয়ার গুণ করলে কি হবে প্লাসের 5 এ স্কোয়ার, 5 এর সাথে 5 এ গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 5 এর সাথে 5 গুণ করলে হবে 25 এ, প্লাসের 5 গুণ করলে হবে কত প্লাসের 25, আর এখানে আছে মাইনাসের এ স্কোয়ার প্লাস এ। আমরা চাইলে a মাইনাস 5a প্লাস 5 এর পরিবর্তে কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 25 লিখতে পারি, আর সাথে কি আছে a মাইনাস 1। ওকে, এবার আমরা উপরে একটু সরল করব, খেয়াল করেন। আর নিচে যা আছে হরে তা আগে লিখে নেই, a স্কোয়ার মাইনাস 25, এটা হচ্ছে কি a মাইনাস 1। ওকে, আচ্ছা এবার দেখেন a কিউব, আমাকে দেখতে হবে এখানে আরো কোনো সদৃশ পদ আছে কিনা। দেখেন এখানে শুধুমাত্র লবে a কিউব শুধু একবারই আছে, আর কোথাও নেই। তাহলে a কিউবটা আগে লিখে নেই, a কিউব। এবার দেখেন a স্কোয়ার যুক্ত কোনো পদ আরো আছে কিনা। দেখেন খেয়াল করলে আপনি দেখবেন এখানে আছে প্লাসের 5 স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাসের 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কাটা যাবে। আচ্ছা 5a আর প্লাসের a হচ্ছে কত, এই যে দেখেন এটা হচ্ছে 5a, এটা হচ্ছে কি প্লাসের, আর এখানে যে শেষে a আছে এটাও কি প্লাসের। তাহলে প্লাসের 5a প্লাসের a মিলে কত হবে 6a, আর এখানে আছে যে 25a, এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস 25a, খেয়াল করেন যেখানে মাইনাস 25a প্লাস কি 6a, যদি আপনি বিয়োগ করেন তাহলে হবে কি মাইনাসের 19a। তাহলে এখানে দেন লিখে দেন মাইনাসের 19a। ঠিক আছে, আর শেষে আছে কে, ও আরেকটা বিষয় কিন্তু আমি স্কিপ করে ফেলছি, সেটা হচ্ছে এই যে স্কোয়ার ছিল মাইনাসের স্কোয়ার, আগে এটা লিখে নিই, দুঃখিত এটা আমার চোখে পড়ে নাই। আচ্ছা মাইনাসের স্কোয়ার প্লাস, সরি এখানে পাইছিলাম 19a মাইনাস 19a, আর এখানে প্লাসের কি 25, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, অনেক সহজ কিন্তু, হ্যাঁ খালি একটু ধৈর্য ধরে করতে হবে। দেখি আগে হলো কিনা, যে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 19a প্লাস 25 a স্কোয়ার মাইনাস 25 ইন্টু a মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এভাবে করলেই হবে। আপনি যদি চান a স্কোয়ার মাইনাস 25 এর সাথে a মাইনাস 1 গুণ করে গুণফল প্রকাশ করবেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় এত গুণ করার দরকার নেই, গুণ করলে আসলে সময়টা বেশি লাগবে, আপনাকে তো নাম্বার আর 4 এর জায়গায় 5 দিবে না। তো এইভাবে করলেও কি আপনি 4ই পাবেন। তাহলে আমি আর বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন লাস্ট সর্বশেষ। এখানে গ নং প্রশ্নে বলছে খ এর প্রাপ্ত মান থেকে তৃতীয় ভগ্নাংশ কি করো বিয়োগ করো। খ, তাহলে খ হতে পাই আমরা যে খ হতে কি পেয়েছিলাম যোগফল পেয়েছিলাম, কি পেয়েছিলাম যোগফল। তাহলে খ হতে পাই যোগফল কি a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 এবং কি a স্কয়ার মাইনাস 6a বাই 6a প্লাস 5, এটা ছিল আমাদের হরে। দেন আমাদের কি করছে যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হচ্ছে। তাহলে এই যে আমরা এই যোগফলটা এখানে লিখছি, এবং সেখান থেকে কি আমাদের এই তৃতীয় ভগ্নাংশ a বাই a স্কয়ার মাইনাস 25 একে কি করেছি বিয়োগ করেছি। তাহলে আমাদের বিয়োগ করা যোগ করার শর্ত হচ্ছে কি প্রথমে হরগুলোর কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম যে আমাদের এখানে প্রথম যে ভগ্নাংশটা পেলাম সেটারই ছিল কি a স্কয়ার 6a প্লাস 5। তাহলে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে a মাইনাস 5 ইনটু a মাইনাস 1। আর দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে a স্কয়ার মাইনাস 25, একে উৎপাদকে বিশ্লেষণ করে আমি দেখেছি এখানে দেখেন a স্কয়ার মাইনাস 25, একে লেখা যাবে a স্কয়ার মাইনাস 5 স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে, এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a তো a, আর b এর জায়গায় কি আছে 5, তাহলে এই যে a প্লাস 5 a মাইনাস 5, এবং a প্লাস 5 a মাইনাস 5 এখানে সরাসরি আমি এখানে লিখে দিয়েছি, এতে কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, আমার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, এবার কি করতে হবে হরগুলো লসাগু করতে হবে। কি করতে হবে হরগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম ভগ্নাংশের যেটা হরে আছে সেটা হচ্ছে a মাইনাস 5 a মাইনাস 1, এবং দ্বিতীয় যে ভগ্নাংশ সেটার হরে আছে কি a প্লাস 5 a মাইনাস 5। তাহলে a মাইনাস 5 এখানেও a মাইনাস 5 রয়েছে, তাহলে a মাইনাস 5 আগে নিয়ে নিলাম, যেটা কমন আছে সেটা নিয়ে নিলাম। শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে কমন নিতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমন এবং যেটা আনকমন আছে, অর্থাৎ মানে মিল এবং অমিল যত উৎপাদক আছে সবগুলোই কি করতে হবে আপনাকে লসাগু হিসেবে কি করতে হবে গ্রহণ করতে হবে। এটা আপনি 5.4 এ অলরেডি হয়তো শিখে ফেলছেন, অথবা 5.4 হবে।
লসাগু গসাগু। আচ্ছা, দেন a মাইনাস 5, দেন a প্লাস 5, দেন কি a মাইনাস 1। ঠিক আছে, এই হচ্ছে আমার কি লসাগু। এবার আমি কি করেছি, এই যে লসাগুটা পেয়েছি, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করছে, অর্থাৎ a মাইনাস 5 a মাইনাস 1 দ্বারা ভাগ করছে। তাহলে a মাইনাস 5 a মাইনাস 1 কাটে যাবে, থাকবে কি a প্লাস 5। তাহলে লবের সাথে অর্থাৎ a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 এর সাথে কি করতে হবে, আমাকে a প্লাস 5 কি করতে হবে স্যার, গুণ করতে হবে, এই যে a প্লাস 5 কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন মাইনাস চিহ্ন রয়েছে, যেখানে মাইনাস চিহ্ন দিয়েছি, তার a প্লাস 5 a মাইনাস 5, তাহলে a প্লাস 5 a মাইনাস 5 কাটা যাবে, থাকবে কি a মাইনাস 1, অর্থাৎ এর সাথে কি গুণ হবে, a মাইনাস 1 গুণ হবে। এবার আমি কি করেছি, a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 এর সাথে a প্লাস 5 এর সম্পর্ক কি, গুণের। কি সম্পর্ক, গুণের। তো আমি কি করেছি, a দ্বারা, এই যে এখানে a লিখছি, a দ্বারা a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 পুরোটাকে কি করছি, গুণ আকারে লিখছি। দেন আমাদের প্লাস 5 দ্বারা থেকে গুণ করতে হবে, সেজন্য এই যে প্লাস 5 দিয়ে a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 লিখেছি। আর এখানে স্যার সরাসরি লিখে দিয়েছি a মাইনাস a, আর a গুণ করা হবে মাইনাসের a স্কয়ার মাইনাস a এবং মাইনাস 1 গুণ করলে হবে প্লাসের a। এর কারণ হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস a এবং 1 গুণ করলে কি হবে, a হবে। ওকে, আর নিচে যা ছিল তাই লিখেছে। এবার আমি কি করছি, গুণ করছি, এই যে আমাদের a দ্বারা, এখানে যে a টা রয়েছে, এই a দ্বারা এই সম্পূর্ণ অংশটাকে আমি গুণ করছি, দেখেন এই যে অংশটাকে। তাহলে এর সাথে a স্কয়ার গুণ করলে হবে a কিউব, এর সাথে 5a গুণ করলে হবে মাইনাসের 5a স্কয়ার, আর এর সাথে 5 গুণ করলে কি হবে, প্লাসের 5a। এবার আবার এই যে 5 দ্বারা, এই 5 দ্বারা কিন্তু আবার a স্কয়ার মাইনাস 5a প্লাস 5 একে গুণ করছি। তাহলে 5 এর সাথে a স্কয়ার গুণ করলে কি হবে, 5a স্কয়ার প্লাসের 5 এর সাথে মাইনাসের 5 এর যদি আপনি গুণ করেন তাহলে কি হবে, মাইনাসের 25a, এবং 5 এর সাথে যদি 5 গুণ করেন তাহলে কি হবে 25, এই যে 25 লিখছি। আর এখানে তো মাইনাস a স্কয়ার প্লাস a রয়েছে। এবার জাস্ট সরল করছি, দেখেন a কিউব, a কিউব আর কোথাও আছে সদৃশ পদ নেই, তার মানে a কিউবের জায়গায় থেকে যাবে, অর্থাৎ একটা a কিউব আছে, আমরা কি a কিউব লিখবো। মাইনাসের 5 স্কয়ার প্লাসের 5 স্কয়ার কি যাবে, কাটা যাবে, আছে কি শুধুমাত্র একটি a স্কয়ার, এবং সেটা কি মাইনাসের a স্কয়ার, এই যে এখানে লিখেছি মাইনাসের a স্কয়ার। দেখেন তারপরে মাইনাসের 25a, এই যে খেয়াল করেন প্লাসের 5a আর হচ্ছে আমাদের এইখানকার প্লাসের 5a আর a মিলে কি হবে, প্লাসের 6a, আর এখানে কি আছে মাইনাসের 25a, এই যে সেই মাইনাসের 25a। তাহলে মাইনাসের 25a প্লাস 6a লিখলে কত পাবো আমরা, মাইনাসের 19a, এই যে এখানে লিখেছি সেই মাইনাসের 19a, আর এই যে প্লাসের 25, এই যে এখানে লিখেছি প্লাসের 25, আর নিচে যা ছিল তাই a স্কয়ার মাইনাস 25 a মাইনাস 1। এখানে কিন্তু a স্কয়ার মাইনাস 25 পেয়েছি কি a মাইনাস 5 এবং a প্লাস 5 এর পরিবর্তে লিখেছে, অর্থাৎ তাদের গুণফলটা যেটা আছে সেটা লিখেছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের বিয়োগফল নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি, দেখি, হ্যাঁ ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকেন। সকাল অনেক হয়ে গেছে, খাবার খেতে হবে, সেজন্য আপাতত বাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।